Hey guys, welcome to my new blog. আর গাইস, গত ব্লগে হয়তো বা আপনারা দেখছেনই যে আমি ব্লগ শেষ কইরা যে মাত্র মার্কেটের সামনে থেকে আসছি। তা আমি সব সময় যে আপনাদেরকে দেখাই যে আমাদের এলাকার যে উঁচা একটা ব্রিজ আছে ওইটাতে দুর্ঘটনা হয়। তো সেম ঘটনা আমার সাথেও হয়েছে। যখন কাজ থেকে আমি ফিরতেছি তখন একটা ভ্যান গাড়িতে দুইজন লোক, ড্রাইভার আর একজন লোক বসা ভ্যান গাড়ির উপরে। তো গাড়িটার মধ্যে পুরাতন টিন, তারপরে কাঠ, বাঁশ, মানে এরকম সামান ছিল, পুরান জিনিস। তো ব্রিজে উঠতো না বোধ হয় বলে আমাকে বলছে আর কি একটু ধাক্কা দেওয়ার জন্য। তো যে আমি ধাক্কা দিলাম, ওনারও দুইজন, একজন আমার সাথে পিছনে ধাক্কা দিতেছে, একজন ড্রাইভার টান দিতেছে। গাড়িতে মোটরও আছে। তো গাড়িটা ব্রিজে উঠার পরে পুরোপুরি উঠতে পারে নাই, আবার ব্যাক করছে। ব্যাক করার পরে গাড়িটা এরকম এই তেরসা হয়ে গেছে, কোনাকুনি হয়ে ব্রিজের সাইড দিয়ে উল্টাই যাইতেছে। এই সময় আমি গাড়ির পিছনে ছিলাম। তো আমি ব্রিজের উপর এই সাইড থেকে একবারে সোজা খালের নিচে পড়ে যায়, ব্রিজের সাইডে পড়ে যায় সোজা। পড়ার পরে আমি তেমন আল্লাহ বাঁচাইছি, কোনো ব্যথা পাই নাই। এই শরীরের মধ্যে কোনো স্পটও পড়ে নাই, কোনো ব্যথা পাই নাই। সোজা পড়ে গেছি পানিতে, কোমর পানি ছিল। আর এই হাঁটু পর্যন্ত কাদার নিচে ডেবে গেছে। তারপর ভ্যান গাড়ির সামনের চাকা বাঁকা হয়ে গেছে। আর ভ্যান গাড়িটা এই কারেন্টের একটা পিলার আছে, আমি যাইতেছি ওইদিকে দেখাবো আপনাদেরকে, ওইটার মধ্যে এই বাইজা গেছে। তারপর গাড়িটা এখন আছে কিনা আমি যাই, ওইদিকে যাইতেছি মার্কেটের দিকে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। আর যখন ওই কাদা মাটি থেকে উঠে আসছি খাল থেকে, তখন ওই খালের পানি তো ভালো না, দুর্গন্ধ করতেছিল। তখন এই পুকুরে এসে আমি গোসল টোসল দিয়ে বাড়িতে গেছি, গিয়া আবার মেশিন কল থেকে গোসল টোসল দিয়া এখন খাবার দাবার খায় তারপরে আসতেছি। এই যে ব্রিজের সামনে চলে আসলাম, এই যে ওই পাশটা দিয়া গাড়িটা উঠাইতেছিল। তারপরে ঠিক এই জায়গাটার মধ্যে পড়ে গেছিলাম। এই যে কলা গাছ ভাঙ্গা, এই যে দেখুন এই জায়গায় এসে এই কারেন্টের হড়িটার মধ্যে গাড়িটা আটকাইছে। আর আমি সোজা এই কলা গাছ নিয়ে ভাঙ্গে একবারে নিচে পড়ে গেছি এইখানটায়, এই যে নিচে। আল্লাহ বাঁচাইছে। যদি খালি গাড়িটা আমার উপরে পড়ে যাইতো আর এই কারেন্টের খুঁটির মধ্যে না আটকাইতো, তাহলে আজকে আমার বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আল্লাহ। আর গাইস, বর্তমানে মনের ভিতর যে যে একটা ধুপ 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 করতেছে বুকটার ভিতরে, এটা এখনো ঠান্ডা হয় নাই, কমতেছে না। তো মানে আমার সাথে যে একটা ঘটনা ঘটছে, এটার যে একটা এই থাকে না আভাস, এই আভাসটা এখনো আমার কাইঠা উঠে নাই। 1 ঘন্টার উপরে হয়ে গেছে ঘটনাটা ঘটছে। তো এখনো পর্যন্ত ওই আভাসটা কাইটা উঠতে পারিনি। এখনো মানে মনে হইতেছে যে আমি একটা দুর্ঘটনার মধ্যেই আটকে আছি বা পড়ে আছি। তো আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ এরকম দুর্ঘটনা যেন কারোর সাথে না হয়। আজকে মানে আমার চোখের সামনে আমি এত বড় একটা দুর্ঘটনা, তারপর আমার সাথে আমি মানে কল্পনা করতে পারিনি এরকম একটা ঘটনা হঠাৎ করে হয়ে যাবে। তো মানে সবাই আমার জন্য দোয়া করবেন। মার্কেটে আসার পরে দেখলাম চিন্টু কাকার দোকানে অনেকগুলা ফার্নিচারের অর্ডার করে গেছে। এই যে এগুলো রেডি হইতেছে, বানিশ করতেছে। আর এটা হচ্ছে চিন্টু কাকার দোকান। আর চিন্টু কাকার দোকানের পাশের, এটা হলো চিন্টু কাকার দোকান, আর পাশেরটা হচ্ছে আমার গ্যাসের দোকান। তো অনেকদিন পর এসে দোকানটা খুললাম। তো গ্যাসের দাম যে হারে বাড়তেছে, 1600 টাকার গ্যাসের বোতল এখন 1900-2000 টাকায় পৌঁছায় গেছে। তো মানুষ কিভাবে কি করবে কিছু বুঝতে পারতেছি না। ইনকাম তো মানুষের একবারই বাড়তেছে না। পর দোকান খুললাম, খুইলা এই যে এগুলো হচ্ছে খালি বোতল যে গ্যাস, আর 6টা মাত্র বড় বোতল। মাল আসতেছে না, গ্যাসের সংকট বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়াতেও নাই।
আর এখানে যে গ্যাস চেঞ্জ করে বোতলগুলা জমছে এটা হচ্ছে বসুন্ধরা। এই জায়গার মধ্যে একটা আছে, একটা ওমেরা। তো এই হচ্ছে আমার দোকানের অবস্থা। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।